হ্যালো এভরিওয়ান। আগের ভিডিওতে আমরা বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় পর্যন্ত পড়েছিলাম। তারপর সেখান থেকে কতগুলো গাণিতিক প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে আমরা তারপর থেকে পড়ব। তারপরে আছে তোমাদের অ্যাভোগাড্রোর সূত্র। তো অ্যাভোগাড্রোর সূত্রটা বুঝবো, আগে আমি এটা বোঝাই একটু, তারপর এটা সূত্রটা আমি বলবো। ধরো এখানে একটা পাত্র আছে, এটা একটা পাত্র, এখানে কিছু গ্যাস আছে, এখানে এখানে তোমার ভিসিসি গ্যাস আছে, ভিসিসি H2 গ্যাস আছে ধরে নাও। আর এখানে এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এখানে ধরে নাও O2 গ্যাস আছে, ভিসিসি। আর এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এখানেও ভিসিসি গ্যাস আছে, সেটা হচ্ছে CO2 গ্যাস আছে। এইটার চাপ ধরে নাও 1 atm, আর উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নাও, 0ই ধরো। এটা 1 atm, এইটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এইটা 1 atm, আর এটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অ্যাভোগাড্রোর সূত্রতে বলা হয়েছে যে যদি একই তাপমাত্রা ও একই চাপ থাকে তাহলে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। মানে কি, যদি একই চাপ ও তাপমাত্রা হয়, একই চাপ এবং একই তাপমাত্রা হয়, তাহলে যে যদি তিনটে গ্যাস থাকে, তিনটে গ্যাসের একই চাপ ও একই তাপমাত্রা হয়, তাহলে প্রত্যেকটা গ্যাসে অণুর পরিমাণ সমান হবে, সমান সংখ্যক অণু থাকবে। তাহলে এটাতে যদি n সংখ্যক অণু থাকে, এটাতেও n সংখ্যক অণু থাকবে, এটাতেও n সংখ্যক অণু থাকবে। তাহলে ভাষাটা লিখে ফেলি আমরা, একই চাপ ও তাপমাত্রায় একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন, সবগুলোর আয়তনটা সমান আছে ভিসিসি, সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান, সমান সংখ্যক অণু বর্তমান। ঠিক আছে, এটা হলো অ্যাভোগাড্রোর সূত্র। বুঝতে পারলে? এবার আমরা পড়ব আদর্শ গ্যাস সমীকরণ। আমাদের এখানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র, এই তিনটে সূত্র মিলে আমরা আদর্শ গ্যাস সমীকরণটা পাবো, যেটা তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আর সেখান থেকে তোমরা আর এর একক বের করবে, আর বলে একটা কনস্ট্যান্ট থাকবে, তার একক বের করতে হবে। তারপর ঘনত্বর সঙ্গে সম্পর্ক বের করতে হবে পি এর সূত্রটা থেকে। তো দেখো এখানে নেক্সট হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ, বেশ। ধরি, প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি টি কেলভিন উষ্ণতায় এবং পি চাপে n গ্রাম অণু মানে তোমরা জানো n গ্রাম অণু মানে n মোল, 1 গ্রাম অণু মানে 1 মোল। এটা যদি তোমরা না জানো তাহলে আমি মোলের কনসেপ্ট, মোল ধারণা বা মোল কনসেপ্ট নিয়ে একটা ভিডিও বানাবো, টোটালটাই মোল কনসেপ্টের ওপর হবে। তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে মোল জিনিসটা আসলে কি। তোমরা ক্লাস 9-এ পড়েছো, জানো, সেই হিসাবে আমি এটা বলছি। এখন এই টপিকটা নিয়ে বলছি যেহেতু। তো n গ্রাম অণু, কোনো গ্যাসের আয়তন ভি, আয়তন ভি। তাহলে আমরা বয়েলের সূত্র অনুসারে কি পেতে পারি? অতএব বয়েলের সূত্রানুসারে আমরা বলতে পারি ভি ভ্যারিজাস 1/p। আর এখানে কি স্থির থাকবে? n ও টি স্থির। দেখো ওখানে আমরা পড়েছিলাম m ও টি স্থির, mটা ওখানে ভর ছিল, আর এখানে m গ্রাম অণু, মানে তো এটা একটা ভরই। n গ্রাম অণু মানে গ্রাম অণু মানে 1 মোল, 1 মোল তার মানে তো আণবিক গুরুত্বের সমান, তার মানে সেটা তো একটা ভর।
তাহলে এখানে এন আর এম হচ্ছে একই ব্যাপার, বুঝতে পারলে? তারপর এখানে চার্লসের সূত্র থেকে কি পাবো? চার্লসের সূত্র থেকে চার্লসের সূত্র অনুযায়ী কি পাবো? চার্লসের সূত্র অনুযায়ী কি পাবো? ভি ভ্যারিজাস টি, যেখানে এন ও পি স্থির। ঠিক আছে, এবার দেখো 3 নাম্বার, অ্যাভোগাড্রোর সূত্র থেকে কি পাবো? অ্যাভোগাড্রোর সূত্র থেকে কি পাবো? অ্যাভোগাড্রোর সূত্র থেকে পাই কি পাবো? এখনই পড়লাম, ভি ভ্যারিজাস এন, একই চাপ ও তাপমাত্রা, মানে পি ও টি স্থির। এবার 3টি সূত্রের সমন্বয় করো। 3টি সূত্রের সমন্বয় করে পাই কি পাবো? 3টে সূত্রের সমন্বয় করে, 3টে সূত্রতে ভি আছে, তাহলে ভি ভ্যারিজাস, আগের দিন বলেছি আমি যে যৌগিক ভেদের সূত্রটা হচ্ছে যে যেদিকে একটা রাশি এদিকে একই দিকে থাকবে সবগুলোতে, আর বাকিগুলো গুণ হবে। দেখো এখানে ভি আছে, এখানেও দেখো ভি আছে, এখানেও ভি আছে, তাহলে 3টে ভি এর বদলে একটা ভি নেবো, আর এখানে ডান দিকের গুলো গুণ হবে 1/p ইন্টু টি ইন্টু এন, এদিকে গুলো গুণ করবো, তাহলে 1/p ইন্টু টি ইন্টু এন। তাহলে কি পেলাম আমরা? ভি ভ্যারিজাস পি টি এন বাই পি। এবার আমরা জানি যে ভ্যারিজাস তুললে একটা কনস্ট্যান্ট আছে, আর কে বলে কে একটা ধ্রুবক আসবে আর সমান আসবে, তাহলে এটা টি এন বাই পি। তাহলে এখান থেকে পেলাম পি ভি সমান এন কে টি, এখানে কে সমান ধ্রুবক। এবার দেখা গেছে যে 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে, 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে, 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে কে এর মান সমান 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে, 1 মোল মানে যে কোনো গ্যাসের ক্ষেত্রেই এর মানটা সবসময় ধ্রুবক থাকে, এই মানটা সবসময় ধ্রুবক থাকে। তাহলে এই মানটা এখানে, কে এর মানটা এখানে আর হয়ে যায়, কে এর বদলে আমরা এখানে আর লিখবো। কেন? কারণ এই মানটা সব গ্যাসের ক্ষেত্রে সমান হয়, যে কোনো গ্যাসের ক্ষেত্রে কে এর মানটা সমান হয়। 1 মোল লিখবো না, তাহলে এনটাকে আমাদেরকে 1 লিখতে হবে। এটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে লিখি, যে কোনো গ্যাসের ক্ষেত্রে কে এর মানটা সবসময় আর এর সঙ্গে সমান হয়। ঠিক আছে, এই আর এর মানটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক পাই আমরা, ওই জন্য এটাকে আমরা কে দিয়ে লিখি না, একটা স্পেশাল কনস্ট্যান্ট দিয়ে লিখি যেটাকে আর বলা হয়। তাহলে আমরা কে এর জায়গাতে লিখবো পি ভি সমান এন আর টি। এইটা হচ্ছে তোমার আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ। এনটা কি এখানে মোল সংখ্যা, তাহলে যদি বলি 1 মোল গ্যাসের ক্ষেত্রে, তাহলে সেটা হবে পি ভি সমান আর টি, পিভি সমান 1 মোল গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, বেশ। এবার তোমরা এখানে পড়বে সর্বজনীন গ্যাস ধ্রুবক, এই আর যেটা রয়েছে, এই আরটাকে বলা হয় আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, আর এটা গ্যাসের প্রকৃতির ওপর, গ্যাসের ধর্ম বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, বা এটাকে মোলার গ্যাস ধ্রুবকও বলা হয়। মোলার গ্যাস ধ্রুবক কখন বলা হবে? যদি 1 মোল হয়, তাহলে এখানে ওকে মোলার গ্যাস ধ্রুবক বলা হবে। আর সমান মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, যদি সেটা 1 মোলের ক্ষেত্রে হয়। আর এমনিতে এটাকে আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলবো, যেটা গ্যাসের ধর্ম বা প্রকৃতির উপর নির্ভর করে না। ওই যে বললাম যে কোনো গ্যাসের ক্ষেত্রেই এটা সমান হয়, ওই জন্য এটাকে আমরা কে লিখছি না, এটাকে আমরা স্পেশাল কনস্ট্যান্টের হিসাবে লেখার জন্য আর লিখছি।
এবার এই আর এর মানটা কি করে বের করব, আর এর মানটা এখান থেকে আমরা বের করার চেষ্টা করব। দেখো আর এর মানটা বের করব কিভাবে, আর এর মান বের করব, আর এর এককও বের করব। আর এর মান নির্ণয়, আর এর মান নির্ণয়। দেখো আমরা জানি পিভি সমান এনআরটি, এখানে এন সমান 1 মোল বসাই 1 মোল গ্যাসের ক্ষেত্রে, এন সমান 1 মোল। আর পি সমান বসাবো 1 এটিএম, এখানে এটিএম এ বসাচ্ছি পিটা। আর টি সমান বসাবো 0 ডিগ্রি সেন্টিগ্রেড বসাই, এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বসাই। টি এর মানটা এখানে আমরা কত বসাবো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, 273 কেলভিন। তাহলে টি এর মানটা বসাচ্ছি, টি এর মানটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 273.16 কেলভিন হয়, খুব যদি কারেক্ট মানটা লেখা হয়। আর এখানে কিসের মান দরকার, ভি এর মান। ভি এর মানটা এখানে আমরা বসাবো 22.4 লিটার। কেন, 1 মোলের আয়তন, 1 মোলের আয়তন সবসময় কত হয়, 22.4 লিটার। 1 মোলের আয়তন সবসময় 22.4 লিটার। তাহলে আমরা মানটা কত পাবো সেটা দেখো, মানটা কত পাচ্ছি আমরা, আর সমান তাহলে কত, আর সমান তাহলে এখানে পেলাম আমরা, তাহলে পিভি সমান পেলাম 8টি। কেন, এন এর মানটা 1 বসিয়েছি। তাহলে আমরা এখানে আর এর মানটা কত, পিভি বাই টি। তাহলে পি এর মানটা যদি আমরা এখানে 1 বসাই, আর এটা 22.4 বসাই, আর নিচেতে এটা বসাই আমরা টি এর মানটা যদি পি আর ভি বসালাম, টি এর মানটা যদি 273.16 বসাই, তা আর এককগুলো লিখি আমরা, এটার একক এটিএম লিখেছি, এর একক লিটার, এটিএম লিটার। আর বাই এটা হচ্ছে কি, বাই এটা হচ্ছে কেলভিন ইন্টু এখানে 1 মোল ছিল, 1 মোল, তাহলে 1 ইউনিটটা থাকবে, এখানে 1 মোল বসিয়েছি, এখানে 1 মোল লেখো, 1 মোল ইউনিটটা থাকবে আর এর এন এর ইউনিটটা, তাহলে এখানে কে মোল। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, এইটা তোমরা গুণ ভাগ করলে আসবে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে আর এর একটা মান পেলাম আমরা, আর সমান 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এইটা একটা আর এর একটা মান পেলাম আমরা, একটা মান পেলাম। আর এর বাকি মানগুলো কত, বাকি মানগুলো আর এর 4টে মান লিখি এখানে, আর এর বাকি মানগুলো হচ্ছে, একটা মান পেলাম 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এর সব মানগুলো মনে রাখি, সবগুলো বের করার দরকার নেই, তোমরা বের করতে পারো। রো সমান ওখানে পি সমান তাহলে এইচ রো জি বলে একটা ফর্মুলা লাগবে, ওটা তোমাদের নেই এখন। তাহলে এখানে বাকি মানগুলো হচ্ছে 1.987 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ক্যালোরি একক এটা। আর একটা হচ্ছে তোমার 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর একটা হচ্ছে 8.314 ইন্টু 10⁻⁷ আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই আর এর 4টে মান আমাদেরকে মনে রাখতে হবে, কোথায় কোন একক কোন ইউনিটে বসাবো সেটা মনে রাখতে হবে। আরেকটা বলি, পিভি সমান এনআরটি সমীকরণে, পিভি সমান এনআরটি এই সমীকরণে, এই আদর্শ গ্যাস সমীকরণ দিয়ে অঙ্ক করতে হলে পি এর মানটা আমাদেরকে বসাতে হবে এটিএম এ, ভি এর মানটা বসাতে হবে লিটারে, আর আর এর মানটা, এই আর এর মানটা আমরা যদি এতে বসাই, আর এর মানটা যদি 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স বসাই, তাহলে আমাদেরকে পি এর মানটা এটিএম এ বসাতে হবে, ভি এর মানটা লিটারে বসাতে হবে, লিটারে। আর টি এর মানটা আমাদেরকে কেলভিনে বসাতে হবে। আর এনটা তো মোলেই বেরোয়, তাহলে এন এরটাও লিখেই দিই, মোলে বসাতে হবে। তাহলে কোন আর এর মানটা বসাচ্ছি তার উপরে পিভি সমান এনআরটি সমীকরণে কোন মানটা বসাচ্ছি আর এর, তার উপর নির্ভর করছে পিভি টি আর এন এর ইউনিটগুলো কি হবে। ঠিক আছে, এবার আর এর এখানে আমরা মাত্রা বের করতে পারি, আর এর মাত্রাটাও দেখে নাও। আর এর মাত্রা ও একক,
মাত্রা ও একক। এককটা তো তোমরা প্রথমেই দেখলে আর এর মান বের করার সময়। আর এর মান বের করার সময় একক কি হলো, আর পিভি সমান, আর সমান একবারে লিখছিলাম পিভি বাই টি, পিভি সমান এন আর টি ছিল। আর এখানে এখানে এন আছে ধরে নাও, তাহলে পি এর ইউনিট কত, এটিএম, আর এর লিটার, এর হচ্ছে মোল ইনভার্স, মোল, আর এর হচ্ছে কেলভিন। তাহলে লিটার এটিএম, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এখানে লিখি একটু ভালো করে, লিটার এটিএম, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। আর এর মাত্রাটা কি হবে, আর সমান তোমার হচ্ছে পিভি বাই টি, এনটি, পিভি বাই এনটি। এবার এটা হচ্ছে প্রেসার, তাহলে প্রেসারের মাত্রা কত, প্রেসার মানে হচ্ছে চাপ, চাপের মাত্রা, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। আর এটা হচ্ছে ভলিউম, তার মানে এল কিউ। আর এটা হচ্ছে মোল, মোলটাকে কি লেখা হয়, মোলটাকে এখানে তোমার মোলই লেখা হয়, মোল। আর এটাকে টিটাকে লিখবো থিটা, টিটাকে লিখবো থিটা। তাহলে বল বাই ক্ষেত্রফল, বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তার মানে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার ইন্টু এখানে এল কিউ বাই মোল ইন্টু থিটা। তাহলে কত আসছে, এটা কাটাকাটি করলে এখানে এল আসছে, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই মোল ইন্টু থিটা। তাহলে আমরা বলতে পারি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মোল ইনভার্স থিটা টু দি পাওয়ার -1। এইটা হচ্ছে আর এর মাত্রা, এইটা হচ্ছে আর এর মাত্রা। ঠিক আছে, বেশ। এখানে আর এখানটাতে তোমাদের, আর এখানে তোমাদের কিছু নেই এখানটাতে। আর একটা দেখো, পিভি সমান এনআরটি সমীকরণে একটা জিনিস কাজে লাগবে তোমাদের, যে এখানে আণবিক ভর কিভাবে বের করব, আদর্শ গ্যাস সমীকরণ থেকে। আদর্শ গ্যাস সমীকরণ থেকে, আমি একবার একটা ভিডিওতে শুধু অঙ্ক করাবো, শুধু গাণিতিক প্রবলেম করাবো, তখন কি কি ফর্মুলা আছে সব একবার লিখবো। আদর্শ গ্যাস সমীকরণ থেকে, আদর্শ গ্যাস সমীকরণ থেকে মোলার ভর গণনা, মোলার ভর গণনা। দেখো আমরা জানি পিভি সমান এনআরটি। এবার এন সমান হচ্ছে মোল সংখ্যা, এন সমান মোল সংখ্যা। আমরা জানি যে মোল সংখ্যা সমান হচ্ছে গ্রাম, মানে যত দেওয়া আছে ওজন, যত দেওয়া আছে ভর যত দেওয়া আছে বাই আণবিক ভর। মানেটা কি, আণবিক ভর আমরা জানি, ধরো নাও CO2 ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। তাহলে আমরা জানি যে 44 গ্রাম CO2 সমান 1 মোল। তাহলে যদি আমাদেরকে বলে দেয় 88 গ্রাম CO2 দেওয়া আছে ধরে নাও, তাহলে ওখানে এনের জায়গাতে কত বসাবো, তাহলে 1 গ্রাম CO2 সমান 1 মোল। ধরে নাও এখানে দেওয়া আছে 88 গ্রাম CO2 দেওয়া আছে, দিয়ে এন সমান কত বের করতে বলেছে, মোল সংখ্যা সমান কত বের করতে বলেছে। তাহলে 1 গ্রাম CO2 মানে 1/44 মোল। তাহলে 88 গ্রাম সমান কত মোল, 88/44, তার মানে 2 সমান হচ্ছে 2 মোল। ঠিক আছে, সমান হলো 2 মোল। তাহলে কি পেলাম এখানে, 2 মোল। তার মানে কি পেলাম, যে এন সমান কত বের করলাম, 88 যত দেওয়া আছে বাই আণবিক ভর এত মোল। তাহলে এন সমান আমরা বসাবো 88/44 এখানে, তার মানে যত দেওয়া আছে বাই আণবিক ভর। তাহলে যত দেওয়া আছে, তাহলে ধরি গ্যাসটির ভর, যে গ্যাসটা দেওয়া আছে তার ভর হচ্ছে, গ্যাসটির ভর দেওয়া আছে, গ্যাসটির ভর সমান W গ্রাম,
আর মোলার ভর, মোলার ভর, মোলার ভর সমান কত? মোলার ভর সমান ধরে নাও এর আণবিক ভর সমান হচ্ছে এম, আণবিক ভর সমান হচ্ছে এম। তাহলে আণবিক ভর বা মোলার ভর একই, মোলার ভর বা আণবিক ভর, এখন আণবিক ওজনটা যেটা বেরোয় সেটাই এক মোল হয়, সেটা মোলার ভরও বলতে পারি। তাহলে আমরা পিভি সমান এন আর টি। তাহলে আমরা এখানে কি বললাম? পিভি সমান এন এর জায়গাতে কত বসাবো? যত দেওয়া আছে গ্যাসটার, যত দেওয়া আছে বাই তার আণবিক ভর, তাহলে ডাব্লু বাই এম বসালাম ইন্টু আর টি। তাহলে এখান থেকে আমরা ডাব্লু বের করতে পারি। ডাব্লু সমান কি বেরোবে? পিভি এম বাই আর টি, এটাও বের করতে পারি যদি ডাব্লু মান বলা থাকে। আবার এমও বের করতে পারি, এম সমান ডাব্লু আর টি বাই পিভি। তাহলে এখান থেকে আমরা দুটো সূত্র পেলাম, এরকম দুটো সূত্র আমরা এখান থেকে পেলাম। ঠিক আছে, বেশ। এবার দেখো এখান থেকে ঘনত্বের একটা ব্যাপার আছে, ঘনত্বের ব্যাপারটা একটু দেখো। ঘনত্ব পিভি সমান ঘনত্ব ও চাপের সম্পর্ক, চাপের সম্পর্ক। দেখো পিভি সমান আমরা জানি এনআরটি, পিভি সমান আমরা জানি এনআরটি। এবার এন এর জায়গাতে আমরা কি বসাতে পারি? এনআরটি, এন এর জায়গাতে ডাব্লু বাই এম বসাতে পারি, আর টি, তাই তো? এবার আমরা জানি যে ঘনত্ব সমান ডি সমান ভর, ভর বাই আয়তন, মানে এম বাই ভি। এখানে এমটা মানে ওজন, ডাব্লু বাই ভি লিখবো এখানে, ওজন ডাব্লু বাই ভি। তাহলে এখানে পেলাম পিভি এম সমান ডাব্লু আর টি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যদি এখানে ডাব্লু ভিটা এদিকে ভাগ করে দিই, তাহলে পি এম সমান কি পেলাম? ডাব্লু বাই এম, ডাব্লু বাই ভি, সরি ভিটা এদিকে ভাগ করলাম, ডাব্লু বাই ভি আর টি। তাহলে আমরা পেলাম, আরেকবার লিখি, পি এম সমান পেলাম, ভিটা এদিকে ভাগ করলাম, ডাব্লু বাই ভি আর টি। তাহলে আমরা বলতে পারি ডাব্লু বাই ভি মানে হচ্ছে ঘনত্ব, ভর বাই আয়তন, তাহলে ডি আর টি। তাহলে আমরা পেলাম পি এম সমান ডি আর টি। এখান থেকে এটাও বলতে পারি যে যদি কোনো মানে এমটা তো ধ্রুবক, এম আর টি এই তিনটে যদি ধ্রুবক থাকে, যদি ধ্রুবক হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি ভার্সাস ডি, মানে ঘনত্ব আর চাপ পরস্পরের সমানুপাতিক, এটাও বলতে পারি এখান থেকে। ঠিক আছে, বেশ। এবার তোমাদের এখানে এই পোর্শনটা শেষ হলো। পরের ভিডিওতে আমি এখানে থেকে কতগুলো অঙ্ক করাবো, এই সূত্রগুলো যেগুলো বেরোলো এখান থেকে কিছু অঙ্ক করাবো, আর তারপর বাকি পোর্শনটা পড়াবো। তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, শেয়ার করতে ভুলবে না। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের সব প্রবলেমের সলিউশন নিশ্চয়ই দেবো।